Hello, today we are going to do our second chapter from Honeysuckle, that is, how the dog found himself a master. মানে কিভাবে একটা কুকুর তার নিজের জন্য একটা মালিক খুঁজে পেল। মাস্টার মানে মালিক। তো এখানেও প্রত্যেকটা প্যারাগ্রাফের সঙ্গে নাম্বার দিয়ে দিয়ে দেওয়া রয়েছে। তো ফার্স্ট প্যারাগ্রাফটা আমি পড়া স্টার্ট করছি। Dogs were once their own masters and lived the way wolves do, in freedom, until a dog was born who was ill, pleased with his way of life. He was sick and tired of wandering about himself, looking for food and being frightened of those who were stronger than he. Paragraph number 2. He thought it over and decided that the best thing for him to do was to become the servant of one who was stronger than anyone on earth, and he set out to find such a master. তো এইখানে গল্পের শুরুতে বলছে যখন এই কুকুররা ছিল তখন তারা অনেক অনেক বছর আগে তারা বাকি এই ওলফস বা ওইরকম টাইপের অ্যানিমালসদের মতন ফ্রি ছিল। হ্যাঁ, এবার হঠাৎ একদিন হয় যে এরকম একটা ডগ জন্ম নেয় যার এই ফ্রিডমটা পছন্দ হচ্ছিল না। সে এক জায়গা থেকে আরেক জায়গা খাবারের জন্য ঘুরে বেড়ানো, কোথায় থাকবে কোথায় বসবে সবের জন্য ঘুরে বেড়াতে বা নিজে খুঁজে নিতে পছন্দ করছিল না। ইল প্লিজড উইথ দিস ওয়ে অফ লাইফ মানে সে তার এই লাইফের ধরনটা নিয়ে খুব বিরক্ত ছিল, তার ভালো লাগছিল না এই ধরন ধারণটা। ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো, সে এরকম ঘুরে ঘুরে নিজের জন্য খাবার জোগাড় করবে, তারপরে নিজেকে প্রোটেক্ট করবে, অন্য বড় বড় জীবজন্তুর থেকে নিজেকে বাঁচাবে, এই জিনিসটাও তার ভালো লাগছিল না। সেই জন্য সে ডিসাইড করলো যে সে নিজের জন্য একজন মাস্টার খুঁজবে। তো সেই ডগ নিজের জন্য একজন মালিক খুঁজবে। তো সে ডিসাইড করলো, আর সে ভাবলো যে পৃথিবীর এমন কোনো একজন অ্যানিমালকে সে বাঁচবে বা জীব বলা যেতে পারে যার সব মানে যে খুব পাওয়ারফুল, যে ওকে প্রোটেকশন দিতে পারবে, ওকে থাকার জায়গা দেবে, ওকে খেতে দিতে পারবে। Who was stronger than anyone on earth and he set out to find such a master. তো পৃথিবীতে এমন একজন কাউকে সে খুঁজতে বেরিয়ে পড়লো। He walked and he met a kinsman of his, a big wolf who was as strong as he was fierce. Where are you going, dog? The wolf asked. I am looking for someone to take up service with. Would you like to be my master, wolf? I don't see why not, the wolf said. And this agreed upon, the two of them went on together. তো সেকেন্ড প্যারাগ্রাফটাতে ও খুঁজতে বেরোলো এরকম একজন স্ট্রং কোনো জীব, কোনো অ্যানিমাল, কোনো ক্রিয়েচার যে ওকে প্রোটেকশন দিতে পারবে, ওর খেয়াল রাখতে পারবে, তো তারও সার্ভেন্ট হয়ে থাকবে, মানে কাজের লোক হয়ে থাকবে একদম। থার্ডটাতে বলছে এবার ও হাঁটতে হাঁটতে যাচ্ছে, তারপরে ওই নিজেরই মতন কাইন্সম্যান মানে রিলেটিভের মতন, আত্মীয়, সেরকম পেলো কাকে না, ওলফ, একটা বড় সড়ো ওলফ যে সেরকমই ফিয়ার্স মানে হিংস্র, ওরকমই একটা বড় বেশ স্ট্রং ওলফ। সে ডগকে থেকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং? তখন বললো আই এম লুকিং ফর সামওয়ান টু টেক আপ সার্ভিস, মানে আমি এমন কাউকে খুঁজছি যার হয়ে আমি কাজ করতে পারবো আর যার কাছে আমি থাকতে পারবো, যে আমার খেয়াল রাখতে পারবে আর আমি তার কাজ সব করে দেবো, লাইক আ মাস্টার, মালিকের মতন সে আমার থাকবে। হঠাৎই তখন বলছে তো তুমি কি আমার মালিক হতে চাইবে? ডু ইউ ওয়ান্ট টু বি, উড ইউ লাইক টু বি মাই মাস্টার, উলফ? উলফ তখন বলছে হ্যাঁ, ওয়াই নট, আমার আপত্তি নেই, আমি তোমার মাস্টার হতেই পারি। এই বলে দুজনে এই কথাতে এগ্রি করলো। আর এবার ওরা দুজনে যখন এই কথাটাতে এগ্রি করলো যে ওলফ ডগের
মাস্টার হয়ে যাবে। I don't see why not, the wolf said, and this agreed upon, the two of them went on together. এবার দুজনে একসাথে চলে গেল। Fine. Now we move on to paragraph number 4. They walked, and all of a sudden the wolf lifted his nose, sniffed, darted quickly off the path and into the bushes and crept deeper into the forest. The dog was much surprised. What's come over you, master? He asked. What has frightened you so? Can't you see there's a bear out there, and he might eat up both of us, you and me. এবার ওরা তো হাঁটছে হাঁটছে হঠাৎ করে উলফটা তার নাকটা তুলে এদিক ওদিক কিছু একটা শুঁকলো। স্নিফ করা মানে শোঁকা, গন্ধটা নিচ্ছে, যেমন কুকুর টুকুররা শোঁকে না, তো শুঁকলো। শুঁকে তারপরে খুব জোরে, ডার্টেড মানে একদম তীর বেগে, খুব জোরে দৌড়ে একটা ঝাড়ের পেছনে, বুশ হচ্ছে ঝাড় গাছ যেগুলো হয়, ঝাড় হয়ে থাকে সেরকম, তার পেছনে গিয়ে লুকিয়ে crept deeper into the forest, মানে একদম রীতিমতো হামাগুড়ি দেওয়ার মতন গিয়ে লুকিয়ে রয়েছে। তো কুকুরটা চমকে উঠেছে, ভাবছে এত বড়, ও তো আমার থেকে সাইজে বড়, আমার তো দেখে মনে হলো খুব স্ট্রং, তো ও এরকম ভয় পাচ্ছে কেন? তো জিজ্ঞেস করেছে, মাস্টার হোয়াট হ্যাজ হ্যাপেন, কি হয়েছে তোমার? হোয়াটস কাম ওভার ইউ, কি হয়েছে, কি দেখে ভয় পাচ্ছ? তখন উলফটা ওকে দেখিয়ে বলছে, দেখো ওখানে একটা বেয়ার মানে ভাল্লুক, আর সে যদি দেখতে পায় তাহলে তো আমাদের দুজনকেই হয়তো খেয়ে ফেলবে, তোমাকে আর আমাকে। এইবার আমরা যাচ্ছি প্যারাগ্রাফ নাম্বার 5. Seeing that the bear was stronger than the wolf, the dog decided to take up service with him, and he left the wolf and asked the bear to be his master. The bear agreed to this readily and said, let us go and find a herd of cows. I will kill a cow and then we can both eat our fill. এইবার যখন কুকুর দেখলো যে উলফ বেয়ারকে ভয় পাচ্ছে, তখনও বুঝতে পারলো যে তাহলে উলফের থেকে বেয়ার বেশি পাওয়ারফুল, তাহলে উলফের আমি কেন কাজ করব, ওর সার্ভেন্ট হয়ে আমি কেন থাকবো, তাহলে আমি বেয়ারের কাছে যাই। let's make bear my master বলে ও বেয়ারের কাছে গেল, আর তাকে গিয়েও ওই এক কথা বললো। তো বেয়ার বলল, ঠিক আছে, আইল বি ইয়োর মাস্টার, আমি তোমার মাস্টার হয়ে যাব, তোমার মালিক হয়ে যাব। ঠিক আছে, এই বলে ও উলফকে ছেড়ে বেয়ারের সঙ্গে রওনা দিল। এবার বেয়ারও যাচ্ছে, যেতে যেতে তো ওকে বলছে যে ওকে ফাইন, চলো এবার আমরা একটা হার্ড অফ কাউ মানে গরুর দল, তাকে হার্ড বলে, তো ওই হার্ড অফ কাউ আমরা একটা খুঁজে বার করি, গিয়ে সেখান থেকে আমরা একটা গরু বা কাউ আর কি মারি, মেরে নিয়ে তারপরে আমরা দুজন মিলে বসে আমাদের যতটা ইচ্ছে ততটা খেতে পারবো। Now to paragraph 6. They walked on and soon saw a herd of cows. But just as they were about to come up to it, they were stopped by a terrible noise. The cows were mooing loudly and running in a panic in all directions. এইবার ওরাও হাঁটতে হাঁটতে একটা গরুর হার্ড খুঁজে পেল, দেখতে পেয়ে তখন এবার দুজনে মিলে প্ল্যান করছে এবার যাবে, গিয়ে অ্যাটাক করবে। হঠাৎ ওরা থমকে দাঁড়িয়ে গেল, একটা বিভৎস আওয়াজ, টেরিবল নয়েজ, বিকট একটা আওয়াজ। তারপরে দেখছে গরুগুলো ডাকছে, মুইং হচ্ছে গরুর সাউন্ড, সাউন্ড অফ আ কাউ, তো ওরা ওরকম মুভিং সাউন্ড করছে, ডাকছে, আর জোরে জোরে ডেকে চতুর্দিকে মানে যে যেখানে পারছে দৌড়ে যাচ্ছে। ইন অল ডিরেকশনস দে ওয়ার ভেরি প্যানিকড। ওরা বুঝতে পারছে না কি হলো ব্যাপারটা, গরুগুলো এরকম যেদিকে যে পাচ্ছে দৌড়চ্ছে কেন। নাও ইন প্যারাগ্রাফ 7, the bear looked out from behind a tree, and then he too ran hastily deeper into the forest. Now, why did I have to come here? Said he to the dog. It is the lion who rules the forest in these parts. The lion?
Who's he? Don't you know he is the strongest beast on earth? Well then, I will say goodbye to you. Bear, I want a master who is stronger than anyone on this earth. এইবার হঠাৎ বেয়ারটাও একটা গাছের পেছনে গিয়ে, সেও বেশ ভয় পেয়েছে, সে গাছের পেছনে গিয়ে সেখান থেকে উঁকি মেরে দেখছে। তাড়াতাড়ি হেস্টেলি হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে সেও গাছের পেছনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ও গাছের পেছন থেকে উঁকি মেরে দেখছে। হ্যাঁ, তারপরে কুকুরটা জিজ্ঞেস করছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হলো? নাও আমি নাও আই হ্যাভ কাম টু, ওয়াই ডিড আই হ্যাভ টু কাম হিয়ার, এখানে কেন এলাম? এবার ও কি করেছে, নিজে ভাল্লুকটা এসছে, কুকুরটাকেও নিয়ে এসছে গাছের পেছনে। বলছে কি হয়েছেটা কি? তখন বেয়ার বলছে যে লায়ন এই জঙ্গলের যে এই পার্টটা, এই পোর্শনটার উপরে লায়নের পুরো রাজত্ব চলে, লায়ন পুরো এই ব্যাপারটা রুল করে, এই ফরেস্টের এই পার্টস গুলো। আমার বোঝা উচিত ছিল, ইট ইজ দ্য লায়ন হু রুলস দ্য ফরেস্ট ইন দিস পার্টস। তখন কুকুর জিজ্ঞেস করছে, লায়ন, হু ইজ হি? তখন বলছে, ডোন্ট ইউ নো হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমাল অন আর্থ। তো তখন বলছে, তুমি জানো না যে লায়ন হচ্ছে এই আর্থের ওপরে সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যানিমাল? এরপরে প্যারাগ্রাফ 8-এ দেখো, and off the dog went to ask the lion to be his master. The lion agreed to it, and the dog stayed with him and served him for a long, long time. It was a good life, and he had nothing to complain of, for there was no stronger beast in the forest than the lion, and no one dared touch the dog or offend him in any way. তো এবার ডগ তখন বেয়ারকেও বাই বাই বলে সে চলে গেল লায়নের কাছে। বললো, লায়ন যখন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অ্যানিমাল, তাহলে আমি তারই সার্ভেন্ট হব। there is no need for me to be with the bear anymore. তাহলে ওর সঙ্গে থেকে লাভ নেই, ও চলে গেল লায়নের কাছে। লায়নকে গিয়ে পুরো ব্যাপারটা আবার বলল, বলাতে লায়ন তখন এগ্রি করে গেল, বললো ওকে, আমার কোনো প্রবলেম নেই, তুমি থাকো আমার সাথে। এবার এই ডগ লায়নের সঙ্গে থেকে গেল, অ্যান্ড তারপরে বেশ কিছু বছর তারা একসাথে থাকলো খুব ভালোভাবে আর খুব কমফোর্টেবলি। ডগের কোনো কমপ্লেন করার জায়গা ছিল না, তার কোনো নালিশ ছিল না, কোনো প্রবলেম ছিল না, কারণ লায়নকে প্রত্যেকে ভয় পায়, রেসপেক্ট দেয়, আর সেই কারণে কুকুরকেও ডগকেও প্রত্যেকে রেসপেক্ট দিত, তাকেও কেউ কিচ্ছু করতো না। তো হি ওয়াজ ভেরি হ্যাপি, নো ওয়ান ডেয়ার্ড টু টাচ দ্য ডগ, কেউ সাহস করতো না টাচ করার। ডেয়ার্ড টু বি ব্রেভ এনাফ, সাহস করা আর কি, সাহস করে কিছু করা। তো সেটাও কেউ করতো না, কারণ জানতো ডগস লায়নের সার্ভেন্ট, তো সেই জন্য ডগকেও কেউ কিছু করতো না। তো ডগ খুব মজা করে থাকতো লায়নের সাথে। এইবার চলে যাব প্যারাগ্রাফ 9-এ। But one day the two of them were walking side by side along a path that ran amid bare cliffs, when all of a sudden the lion stopped. He gave a great roar and struck the ground angrily with his paw with such force that a hole formed there. Then he began to back away very quietly. What is it, master? Is anything wrong? Asked the dog, surprised. I smell a man coming this way, the lion said. We had better run for it, or we will be in trouble. এইবার একদিন দুজনে যাচ্ছে একটা একটু পাহাড়ি রাস্তা দিয়ে, পাশাপাশি দুজনে রাস্তাটা দিয়ে যাচ্ছে, অ্যামিড বেয়ার ক্লিফস। বেয়ার ক্লিফ হচ্ছে এরকম বেশ খাড়া যে জিনিসটা, স্টিপ হাই রক। বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রের ধারে টারে পাড়ের কাছের দিকে একটু গেলেই ওরকম ক্লিফ দেখতে পাওয়া যায়, একটু উঁচু, বেশ খাড়াই যে পোর্শনটা, অনেকটা হিল মনে হবে, বাট ইটস নট অ্যাকচুয়ালি এ হিল। একটু খাড়া পোর্শন যেগুলো হয় সেখান দিয়ে যাচ্ছে। এইবার সেই তার ফাঁক দিয়ে যে রাস্তা, ওই পাশ দিয়ে ওখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, যে ওয়েটা রয়েছে, পাথ রয়েছে। হঠাৎ লায়ন দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে খুব জোরে নিজের পায়ে একটা থাম্পিং করলো, জোরে মাটিতে পাটা ফেললো, এত জোরে পাটা ফেললো যে একটা হোল হয়ে গেল।
আর তার সাথে খুব জোরে গর্জে উঠল, উইথ আ গ্রেট রোয়ার। এবার দিয়ে আস্তে আস্তে পেছনে ব্যাক করছে, পেছন ফিরে না কিন্তু ব্যাক করে যাচ্ছে। তো কুকুরটা জিজ্ঞেস করছে, হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে মাস্টার, কিছু ইজ এনিথিং রং, কিছু প্রবলেম? কারণ ও খুব হয়ে গেছে যে লায়ন সবচেয়ে স্ট্রং, আর এতদিন ও লায়নের সঙ্গে রয়েছে, ও দেখেছে লায়নকে যে কাউকে ভয় করে না, খুব সাহসী, স্ট্রং। তো সে এরকম হঠাৎ পিছিয়ে আসছে, কি হলো? তখন লায়ন বলছে, আমি গন্ধ পাচ্ছি যে একজন মানুষ এদিকে আসছে, তো বেটার আমরা আস্তে আস্তে ব্যাক করে যাই, কারণ না হলে আমরা প্রবলেমে পড়তে পারি, we can be in trouble. Oh well, then I will say goodbye to you, Lion. I want a master who is stronger than anyone on earth. তখন ডগ বলছে, তো ঠিক আছে, তাহলে তোমাকেও বাই, কারণ আমি এই পৃথিবীতে যে সবচেয়ে স্ট্রং তার সার্ভেন্ট হতে চাই, তাকে আমার মালিক হিসেবে চাই। তো যখন ম্যান তোমার থেকেও, মানে মানুষ তোমার থেকেও স্ট্রং, তাহলে আমি তার কাছেই যাব। বলে গুড বাই বলে ও ডগ চলে এলো। Now in paragraph number 10, and off the dog went to join the man, and he stayed with him and served him faithfully. This happened long, long ago, but to this day the dog is man's most loyal servant and knows no other master. এইবার কুকুরটি এসে, ডগ এসে ম্যানকে, মানে মানুষকে সেই যে জয়েন করলো, তারপর থেকে মানুষকে সবচেয়ে ফেথফুলি, অনেস্টলি যে মানুষের সঙ্গে থেকেছে, মানুষের বন্ধু হয়ে থেকেছে, দ্যাট ইজ ডগ। কুকুর মানুষের সবচেয়ে ভালো বন্ধু, মোস্ট ফেথফুল ফ্রেন্ড অফ হিউম্যান বিংস। আর সেই থেকে আজও ইট হ্যাজ বিন দেয়ার মোস্ট লয়াল ফ্রেন্ড বা লয়াল সার্ভেন্ট অফ ম্যান, মানুষের সবচেয়ে ভালো বিশ্বস্ত বন্ধু কুকুর আজ অব্দি। অ্যান্ড নোজ নো আদার মাস্টার, আর কুকুর সেই থেকে আর অন্য কাউকে নিজের মাস্টার হিসেবে বা মালিক হিসেবে জানে না, অনলি হিউম্যান বিং বা মানুষদেরকেই তারা নিজেদের মালিক হিসেবে মেনে নিয়েছে বা তাদেরকে আজও মেনে চলেছে। আর সেটা কিন্তু তারা খুব হ্যাপিলি করেছে, বিকজ দে হ্যাভ ফাউন্ড দ্য মোস্ট পাওয়ারফুল ক্রিয়েচার বা মোস্ট পাওয়ারফুল পার্সন, rather creature বললে better, creature on earth, that is man. তো এইখানে আমাদের গল্পটা শেষ হচ্ছে। Now we will move on with the textual portion, যেটা ফার্স্টে কোয়েশ্চেন আনসার্স আছে, আর তারপরে রয়েছে fill in the blanks, and after that কিছু ল্যাঙ্গুয়েজ পোর্শনসও রয়েছে। So one by one I will come back to each and every portion. So now we are going to discuss the question answers of how the dog found himself a master. এখানে প্রথম কোয়েশ্চেনটা দেখো, why did the dog feel the need for a master? ডগের কেন মনে হলো তার একজন মাস্টার বা মালিকের প্রয়োজন? এটার আনসারটা প্যারাগ্রাফ নাম্বার 1 and 2 তে পাবে। আমি তাও এটা রিড করছি। The dog was not happy with his way of life. He was tired of wandering about by himself looking for food and being frightened of those stronger than him. So he decided of having a master who would be stronger than him. তো ডগের কি মনে হলো? ডগের কেন জানি না নিজের লাইফ নিয়ে সে হ্যাপি ছিল না, তার ভালো লাগছিল না এই একা একা ঘুরে ঘুরে নিজের জন্য খাবার সংগ্রহ করা, নিজেকে প্রোটেক্ট করা অন্য অ্যানিমালসদের থেকে। তাই তার মনে হলো যে এই পৃথিবীতে সবচেয়ে যে স্ট্রং, তার থেকে স্ট্রং বা বাকি অ্যানিমালসদের থেকে স্ট্রং, এরকম কারোর কাছে যদি সে সার্ভেন্ট হয়ে থাকতে পারে, তার আন্ডারে থাকতে পারে, তাহলে তার পক্ষে ভালো হবে। Next question, who did he first choose as his master?
why did he leave that master? দুটো কোয়েশ্চেন আছে, মানে পার্ট কোয়েশ্চেন আছে, দুটোরই আনসার মোটামুটি প্যারাগ্রাফ নাম্বার 2 and 3 মিলিয়ে পেয়ে যাবে। আই এম রিডিং ইট। দ্য ডগ ফার্স্ট চোজ দ্য বিগ উলফ অ্যাজ হিজ মাস্টার। প্রথমে ডগ বিগ উলফকে তার মাস্টার হিসেবে বেছে নেয়। পার্ট কোয়েশ্চেন যেভাবে বললাম যে প্যারাগ্রাফ করে পরের লাইন থেকে স্টার্ট করতে হয়। The dog left his first master, the wolf, because he was afraid of the bear and was not the strongest animal on earth. তো ডগ তার প্রথম মালিক উলফকে ছেড়ে দিল কেন? কারণ উলফ বেয়ারকে দেখে, মানে ভাল্লুককে দেখে ভয় পেয়েছিল। তাই ডগ বুঝতে পারলো যে ও পৃথিবীতে সবচেয়ে স্ট্রং নয়, ও বেয়ারকে ভয় পায়, তাই ও উলফকে ছেড়ে বেয়ারের কাছে চলে গেল। পরের কোয়েশ্চেন, হু ডিড হি চুজ নেক্সট? ঠিক তার পরে কাকে চুজ করলো ডগ তার নিজের মালিক হিসেবে? দ্য ডগ নেক্সট চোজ দ্য বেয়ার অ্যাজ হিজ মাস্টার। তো ডগ এরপর বেয়ারকে, মানে ভাল্লুককে তার নেক্সট মাস্টার হিসেবে বেছে নিল। কোয়েশ্চেন নাম্বার 4, why did he serve the lion for a long time? লায়নের কাছে অনেক দিন কেন সে থাকলো লায়নের আন্ডারে? আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, প্যারাগ্রাফ নাম্বার 4 বলে দেওয়া রয়েছে, কিন্তু আনসারটা অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ নাম্বার 8-এ আছে। মেবি ইট ইজ আ কাইন্ড অফ প্রিন্টিং মিস্টেক। তো আমি আনসারটা পড়ছি। The dog served the lion for a long time because it was a good life and he had nothing to complain of. There was no stronger beast than the lion and no one dared touch the dog. কারণ লায়ন সবচেয়ে স্ট্রং ছিল ওইখানে জঙ্গলের মধ্যে, কেউ তার দ্বার পাশে আসতো না, ডগ কেউ টাচ করতে আসতো না লায়নের ভয়, কারণ লায়নের সার্ভেন্ট, লায়নের আন্ডারে রয়েছে। সেই জন্য ডগ শান্তিতে ভীষণ ভালোভাবে লায়নের সঙ্গে ছিল, খাওয়া দাওয়া কোনো কিছুরই কোনো প্রবলেম নেই, কোনো কিছুর কমপ্লেন ছিল না ওর। সেই জন্য লায়নের কাছে ও অনেক সময়ের জন্য ছিল, ফর আ লং টাইম। নেক্সট লাস্ট কোয়েশ্চেন যেটা, হু ডিড হি ফাইনালি চুজ অ্যাজ হিজ মাস্টার অ্যান্ড ওয়াই? কাকে ফাইনালি ডগ নিজের মালিক হিসেবে চুজ করলো এবং কেন চুজ করলো? এটার আনসার প্যারাগ্রাফ নাম্বার 9 and 10 মিলিয়ে পেয়ে যাবে। The dog finally chose man as its master because he is the strongest on earth. Even the lion was afraid of him. ডগ ফাইনালি ম্যান বা মানুষকে নিজের মালিক হিসেবে বেছে নিল, কারণ সে দেখলো যে লায়নও মানুষকে ভয় পায়। তাহলে লায়ন, যাকে জঙ্গলের সবাই ভয় পায়, এত স্ট্রং, সেও যাকে ভয় পাচ্ছে, তার মানে সে পৃথিবীতে সবচেয়ে স্ট্রং। সেই জন্য মানুষ পৃথিবীতে সবচেয়ে স্ট্রং এই মনে করে ডগ ফাইনালি মানুষকেই নিজের মালিক হিসেবে বেছে নিল। আচ্ছা, এইখানে তো কোয়েশ্চেন আনসার্স কমপ্লিট। এরপরে একটা সামারি রয়েছে, স্টোরির সামারি, কিন্তু সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতন করে করতে হবে। এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সে ওয়ার্ড বা লাইনগুলো বেশ খানিকটা করে, বেশ কয়েকটা ওয়ার্ড এরকম করে লেখা রয়েছে, যেগুলো ফিল আপ করতে ইউজ করতে হবে। তো আমি এটা পড়ে দিচ্ছি। দিস ইজ দ্য স্টোরি অফ ড্যাশ হু ইউজড টু বি ড্যাশ। তাহলে এই গল্পটা কার? না, একটা ডগকে নিয়ে। তো দিস ইজ দ্য স্টোরি অফ আ ডগ হু ইউজ টু বি হিজ ওন মাস্টার। সে নিজেই নিজের মালিক ছিল। হি ডিসাইডেড টু ফাইন্ড আ মাস্টার ড্যাশ। কিরকম মাস্টার? না, স্ট্রঙ্গার দ্যান এনিওয়ান এলস, প্রত্যেকের থেকে স্ট্রং, সবচেয়ে স্ট্রং। নেক্সট, ফার্স্ট হি ফাউন্ড ড্যাশ। প্রথমে সে কাকে পেল? আ উলফ। বাট দ্য উলফ ওয়াজ অ্যাফ্রেড অফ ড্যাশ। তো উলফ কাকে ভয় পেত? না, বেয়ার। তো উলফ এখানে, বাট দ্য উলফ ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য বেয়ার। তারপরে দ্য ডগ থট দ্যাট দ্য বেয়ার ওয়াজ ড্যাশ। তো ডগ কি ভেবেছিল? যে বেয়ার হচ্ছে দ্য স্ট্রংগেস্ট অফ অল, সবার মধ্যে সবচেয়ে স্ট্রং, সবচেয়ে সাহসী, সবচেয়ে শক্তিশালী। আফটার সাম টাইম দ্য ডগ মেট
কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে ডগের দেখা হলো কার সাথে? না, আ লায়ন। সে লায়নের সাথে তার দেখা হলো। হু সিমড দ্য স্ট্রংগেস্ট, তাকে দেখে মনে হলো যে সে সব অ্যানিমালসদের মধ্যে সবচেয়ে স্ট্রং। হি স্টেড উইথ দ্য লায়ন ফর আ লং টাইম, লায়নের সঙ্গে অনেক দিন থাকলো। ওয়ান ডে হি রিয়েলাইজড দ্যাট দ্য লায়ন ওয়াজ, কিন্তু একদিন সে বুঝতে পারলো যে লায়ন ওয়াজ অ্যাফ্রেড অফ ম্যান, লায়ন মানুষকে ভয় পায়। তো টু দিস ডে দ্য ডগ রিমেইনস ম্যানস বেস্ট ফ্রেন্ড। এইখানে এই প্যাসেজটা শেষ হলো। এরপরে ল্যাঙ্গুয়েজ পোর্শন কিছু রয়েছে, দেখো। ওয়ার্কিং উইথ ল্যাঙ্গুয়েজ, প্রথমটাতে কালেকটিভ নাউন দিয়ে ফিল আপ করতে হবে। কালেকটিভ নাউন কথাটা কালেকশন থেকে এসছে, এক রকমের জিনিস কালেক্ট করলে সেটাকে কালেকটিভ নাউন বলা হয়। নাউন বিকজ সেটার নাম আছে, আর যেহেতু কালেকশন এক জায়গায় করা হচ্ছে সেই জন্য সেটাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি। তো এখানে দেখো বক্সে প্রচুর কালেকটিভ নাউন্স দেওয়া আছে, সেগুলোকে ফিল আপ করতে হবে। যেরকম নাম্বার 1, আ ড্যাশ অফ শিপস, দ্যাট ইজ ফ্লিট। তারপরে নাম্বার 2, আ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, কি হয়? আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। নাম্বার 3, আ ড্যাশ অফ চিকস, আ ব্রুড অফ চিকস। Number 4, a dash of cattle, a herd of cattle. Number 5, a dash of sticks, a bundle of sticks. Number 6, a dash of sheep, a flock of sheep. Number 7, a dash of fish, a school of fish. Our last number 8, a dash of wolves, a pack of wolves. এরপরে রয়েছে make nouns from the words given below by adding ness, ity. For some words we can add, মানে অ্যাড করতে পারো ty বা শুধু y। মানে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্রিয়েট করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? নাউন মানে নাম, আর যে জিনিস এমনিতে আমরা সব জিনিসে হাত দিয়ে ধরতে পারছি, দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাবস্ট্রাক্টটা কেন বলি? কারণ সে জিনিসটাকে আমরা না দেখতে পাই না হাত দিয়ে ধরে বুঝতে পারি, কিন্তু যেহেতু সে জিনিসটার নাম রয়েছে সেই জন্য সেটা নাউনের ক্যাটাগরিতে। এর মধ্যে ফিলিংস আসে, তারপরে রিলেশনশিপস আসে, লাইফে ডিফারেন্ট ফ্রেজ, এইগুলো সব আসে। যেরকম ড্রিমস, হেট, লাভ, ফিয়ার, কাইন্ডনেস, চাইল্ডহুড, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই রকমই এখানে ওয়ার্ডগুলো থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে হবে। যেরকম অনেস্ট থেকে অনেস্টি, শুধু ওয়াই অ্যাড করবে। কাইন্ড থেকে কাইন্ডনেস, ক্রুয়েল থেকে ক্রুয়েলটি, কাম থেকে কামনেস, স্যাড থেকে স্যাডনেস, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভিটি, মানে ইটাকে সরিয়ে আইটি বাই দিয়ে লিখতে হবে। ক্রিয়েটিভ থেকে ক্রিয়েটিভিটি, এখানেও লাস্টে ই সরিয়ে আইটি বাই লিখবে। সিনসিয়ার থেকে সিনসিয়ারিটি, এখানেও ই সরিয়ে আইটি বাই লিখতে হবে। চিয়ারফুল থেকে চিয়ারফুলনেস, বিটার থেকে বিটারনেস, সেন্সিটিভ থেকে সেন্সিটিভিটি, মানে ইটাকে সরিয়ে আইটি বাই লিখবে, সেন্সিটিভিটি। আর লাস্টে গ্রেট থেকে গ্রেটনেস। এইখানে এই পোর্শনটা কমপ্লিট হচ্ছে।